বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে নতুন এটিএম কার্ডের পিন জেনারেশন কিভাবে করতে হয়। তো বন্ধুরা, নতুন এটিএম কার্ড আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খুলেন, এসবিআইতে নতুন অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনারা নতুন এটিএম কার্ড বা ডেবিট কার্ড পাবেন। অথবা আপনার যদি পুরনো এটিএম কার্ড যদি এক্সপায়ার হয়ে যায়, ডেট এক্সপায়ার হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার বাড়িতে মোটামুটি 45 দিনের মধ্যে একটা নতুন এটিএম কার্ড দিয়ে যাবে, ঠিক আছে, বা ডেবিট কার্ড দিয়ে যাবে। তো এই নতুন এটিএম কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের লিঙ্ক কিভাবে করবেন আর পিন জেনারেশন কিভাবে করবেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সরাসরি এসবিআই এটিএম থেকে দেখাবো। কারণ স্টেট ব্যাংকের যদি আপনার এটিএম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে স্টেট ব্যাংকের এটিএমে আসতে হবে পিন জেনারেশন করার জন্য, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম A to Z দেখাবো, একদম এটিএম থেকে দেখাবো। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, এটিএম কার্ডের পিন জেনারেশন করার জন্য আপনাদের এটিএম কার্ডটা লাগবে, নতুন এটিএম কার্ডটা লাগবে, আর তার সাথে আপনার এটিএম মানে স্টেট ব্যাংকের বইটা লাগবে, অ্যাকাউন্ট বইটা লাগবে। তো আমার কাছে অ্যাকাউন্ট বইটা ওখানে ছবি করা আছে, অ্যাকাউন্ট বইয়ে ওখানে অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, ঠিক আছে। আর এটিএম কার্ডটা আপনাকে এই দিকে ইনসার্ট করতে হবে বা ঢোকাতে হবে, যেখানে এই যে চিপসের যে ইয়েটা আছে এই দিকে ঢোকাতে হবে, ঠিক আছে। প্রথমে দেখতে হবে যে এখানে হোম পেজে আসে নাকি। যদি একদম হোম পেজে থাকে তাহলে এই যে নিচে গ্রিন সিগন্যাল দিচ্ছে, যদি সবুজ লাইট এখানে আসে তাহলে আপনারা আপনাদের কার্ডটা ইনসার্ট করবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনাদের ব্যাংকের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাকে লাগবে। তা না হলে কিন্তু পিন জেনারেশন হবে না, আপনার ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো আমি কার্ডটাকে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এই সাইডে ঢোকাতে হবে যেদিকে নাম্বার শুরু আর চিপটা আছে। তো আমি এদিকে ইনসার্ট করে দিলাম। তারপরে এখানে এই যে ডোমেস্টিক আছে, ডোমেস্টিকে ক্লিক করতে হবে। এখানে প্লিজ ওয়েট দেখাচ্ছে। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, ইংলিশ, হিন্দি, বাংলা। তো এখানে আমার ইংলিশ সুবিধা হবে, ইংলিশ করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট ক্যাশ উইথড্রল, সেট পিন। এই যে সেট পিন দেখতে পাচ্ছেন, এই সেট পিনে আমাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইওর অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমার এখানে ইন্টার করতে হবে। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ইন্টার করে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে প্রেস ইফ কারেক্ট ক্লিক করতে হবে। তারপরে একটু ওয়েট করতে হবে। এবারে আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এবারে কন্টিনিউ করে দিলাম। প্লিজ ইন্টার 4 ডিজিট ওটিপি রিসিভ। এই ওটিপিটা এখানে বসিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো ওটিপি দেওয়া হয়ে গেছে, এবারে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এবারে একটু ওয়েট করতে হবে। এবারে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার ইওর নিউ পিন। তো এবারে আমাকে 4 সংখ্যার একটা নতুন পিন দিতে হবে। তো এবারে এই পিনটাকেই আবার রি-এন্টার করতে হবে। তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন কমপ্লিট, মানে আমার পিন জেনারেশন করা হয়ে গেছে আর এই কার্ডের সঙ্গে আমার ব্যাংকের লিঙ্ক হয়ে গেছে। এখন আমাকে আর কিছু করতে হবে না। কার্ডটাকে যদি আমি এখন বের করি তাহলে কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদের ব্যালেন্স চেক করে দেখাচ্ছি, ঠিক আছে। এই নতুন কার্ড দিয়ে আমার ব্যালেন্স চেক হচ্ছে কিনা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি আবার ঢুকিয়ে দিলাম কার্ডটাকে, ডোমেস্টিকে ক্লিক করলাম। ল্যাঙ্গুয়েজ। তো ব্যালেন্স চেক করার জন্য আমাদের এখানে ব্যাঙ্কিংয়ে যেতে হবে। ব্যাঙ্কিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি, এই ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করতে হবে। এনি 2 ডিজিট নাম্বার আমাকে দিতে হবে। তো আমি এখানে 26 দিলাম, তারপরে ইয়েস করলাম। এবারে আমাকে পিনটা দিতে হবে, যেটা আমি নতুন জেনারেশন করলাম। পিন দেওয়ার পরে এখানে আমার ব্যাংকটা কি সেভিং নাকি কারেন্ট, তো আমি সেভিং দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখালো, তার মানে আমার পিন জেনারেশন হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এসবিআই এটিএম কার্ডের পিন জেনারেশন করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।